সম্মেলনে এমন নেতৃত্ব উঠে আসবে যারা এই অপশক্তিদের অপকৌশল সঠিকভাবে মোকাবেলা করতে পারবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের পুনরায় বিজয় ছিনিয়ে আনবে। এবং আমরা জানি যে বাংলাদেশের একটি বড় সংখ্যক অংশ তারা তরুণ ভোটার। বর্তমান সরকার যে তরুণদের বেকারত্ব নিরসনে কাজ করে যাচ্ছে, চাকরি ক্ষেত্রে স্বচ্ছতা এনেছে, এই সকল বিষয়গুলো তুলে ধরে তরুণদের বাংলাদেশ আওয়ামী লীগের যে মার্কা, নৌকা মার্কার দিকে আকৃষ্ট করবে বাংলাদেশ ছাত্রলীগের আগামী নেতৃত্ব। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার কর্মী হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পোস্টে সবসময় আপোষহীন ছিলাম। সেটা আপনি কোটা আন্দোলন বলেন, সড়ক আন্দোলন বলেন, কিংবা 2014 সালের জাতীয় নির্বাচন বলেন, সবসময় সংগঠন প্রয়োজনে রাজপথে ছিলাম। এবং বিগত দিনগুলোতে সামাজিক এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় সেই কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। তাই আমি বিশ্বাস করি যে সকল কিছু বিবেচনা করে আগামী সম্মেলনে যোগ্য, দক্ষ, সাহসী ও মানবিক নেতৃত্ব উঠে আসবে। আগামী সম্মেলনে আমি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জন্য সভাপতি, সাধারণ সম্পাদকের জন্য আশাবাদী। বাংলাদেশ ছাত্রলীগ শুরু থেকেই কিন্তু একটি অসাম্প্রদায়িক সংগঠন হিসেবে গড়ে উঠেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্নটি দেখেছিলেন। সেই সুবাদেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ছাত্রলীগ এক জায়গায় সবসময় আপোষহীন, সেটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ এবং অসাম্প্রদায়িক ক্যাম্পাসের বাংলাদেশ ছাত্রলীগ চিন্তা করে ক্যাম্পাসের সকল শিক্ষার্থী যাতে ফ্রিডম অফ স্পিচে সুনির্দিষ্টভাবে পালন করতে পারে এবং তারা যাতে সকলেই নিজের মতামত তুলে ধরতে পারে তার ক্যাম্পাস, তার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে যায়। বাংলাদেশ ছাত্রলীগ কখনোই সাম্প্রদায়িক শক্তির কাছে মাথা নত করে না। বাংলাদেশ ছাত্রলীগ চিন্তা করে কোনো গোষ্ঠী বা কোনো অঙ্গ সংগঠন বা কোনো সংগঠন যদি শিক্ষার্থীদেরকে সাপ্রেস করে বা শিক্ষার্থীদেরকে তার নৈতিক চিন্তা বা তার চিন্তার শক্তিকে যদি সাপ্রেসিং কোনো বিষয় থাকে, তখন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তার উচ্চ কণ্ঠস্বরে কথা বলে এবং সেভাবেই কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যায়। এখন আমি যদি বলি কোনো সুনির্দিষ্ট ক্যাম্পাসের ক্ষেত্রে বাংলাদেশ ছাত্রলীগের একটাই লক্ষ্য, সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের কথা থাকবে, সকল ক্যাম্পাসে শিক্ষার্থীরা মুক্তভাবে চিন্তা করবে, মুক্তভাবে কথা বলবে, সেই আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে এবং সেই আলোকে কাজ করার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে অসাম্প্রদায়িক ক্যাম্পাস। সেই অসাম্প্রদায়িক ক্যাম্পাস বাস্তবায়নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে যেই জায়গায় রাখবেন, আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবেই থাকব। আমার কোনো ইচ্ছা নেই আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগের 30তম কাউন্সিলে আমি চাই যে এমন নেতৃত্ব আনবেন যে নেতৃত্ব যোগ্য, ধাপে ধাপে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে ছাত্র রাজনীতিতে উজ্জ্বল ছাত্র রাজনীতির সাক্ষরতা রেখেছেন, যে নেতৃত্ব কোনো অপকর্মের সাথে যুক্ত নয়, প্রকৃত আওয়ামী পরিবার, এবং যে নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনার কমিটমেন্ট বাস্তবায়নে বদ্ধপরিকর, এমন নেতৃত্বের মমতাময়ী নেত্রী নির্বাচন করবেন। আগামী নির্বাচনে যেন এই নেতৃত্ব কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সারা বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে দেশরত্ন শেখ হাসিনার চলা পথ মসৃণ রাখা, আগামী নির্বাচনে নৌকা প্রতীকে জাতীয় নির্বাচনে দ্বাদশ যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে এই দেশের যে সকল পর্যায়ে যে নির্বাচনী আসনগুলো আছে সেই আসনগুলোতে নৌকাকে বিজয়ী করতে পারে, দেশরত্ন শেখ হাসিনাকে একটি উন্নয়নের বাংলাদেশ উপহার দিতে রাজপথে থেকে কাজ করতে পারে, এমন নেতৃত্বে আমরা